So hey, hello everyone, welcome back to our YouTube channel again. This is the 59th day of my 60 days challenge that I shoot for you. And before starting the video, let me introduce with me. Hi, I am Surabhi, the WBP aspirant of 2024. And after watching this video, you find some tips and tricks. So without any delay, now let's get started. তো আজকে আর সকালে নিজের ঘর থেকে ইন্ট্রোটা শ্যুট করতে পারলাম না, কারণ সকালটা অনেকটা অতিবাহিত হয়ে গেছে। তারপরে রান্নাঘরে এসেছিলাম মাছ ভাজতে। তো এখন আওয়াজও শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আশা করি। আর রাস্তার ধারেই আমাদের রান্নাঘরটা, ওই জন্য একটু নয়েজও আসতে পারে। তো এখান থেকেই ব্লগটা আজকে শুরু করছি। তো এখন আমি সকালে মাছ ভেজে নিচ্ছি, তো তোমাদেরকে একটু দেখাই ছোট্ট একটা ক্লিপে। যেহেতু 8টার ট্রেনে আমাদের বাড়ি থেকে মেজো মামা কলেজ স্ট্রিটের উদ্দেশ্যে যায় কাজে রওনা দেওয়ার জন্য, আমাদেরকে সকাল সকাল রান্নাবান্না সারতে হয়, ওই জন্য তাই তাড়াহুড়ো করে মাছগুলো কুটে এখন আমি ভেজে দিচ্ছি। আর ওদিকে মাসি ভাত, তরকারি, চচ্চড়ি এইসবগুলো করছে অন্যদিকে। তো সকালের কাজ বাজ সেরে বইয়ের কাছে আসতে আমার প্রায় 8:30 থেকে 9টা বেজে যায়। তো এখন আমি নিয়ে বসেছি 8:45 বাজে ঘড়িতে। তো আমি এখন নিয়ে বসেছি ইংলিশটা সকালে একটু দেখে নেব। আগের দিনে তোমরা তো দেখলে যে ইডিয়ামসগুলো আমি পড়ছিলাম, সেগুলোই আজকে একবার ভালোভাবে রিভিশন দিয়ে দেবো, দিলে এই চ্যাপ্টারটা মোটামুটি ডান আমার। তো চলো আমি এই ইডিয়ামসগুলো আরেকবার করে রিভিশন দিই। ঘড়িতে এখন বাজে প্রায় 9:30, 9:35 মতো। তো তোমরা প্রত্যেকেই আমার কমেন্ট সেকশানে একজন না একজন এসে জিজ্ঞাসা করো, দিদি স্কোর কেমন আসছে মক টেস্টে। দেখো, আমি মক টেস্ট দিলে প্রত্যেক দিনের ভিডিওতে বলে দিই। তো তোমরা ভিডিওটা দেখো না বলে বুঝতে পারো না। তো ভিডিওটা দেখবে, আমি যতটুকু পড়ি সবটাই ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে। তো আজকে একটা মক টেস্ট দিয়ে নেব। তো চলো। আচ্ছা, অনেকে আমার লাইফ নিয়ে জানতে চাচ্ছ, তো তাদের কাছে আমি একটাই কথা বলতে চাই যে এই জিনিসটা আমি এখন বলতে চাচ্ছি না, কারণ পার্সোনাল লাইফ তোমরা তো বুঝতেই পারছো যে পার্সোনাল লাইফের প্রশ্নগুলো কেমন হয়। তো ছোটোবেলা থেকে এর প্রশ্নের উত্তর দিতে দিতে আমি ফেড আপ হয়ে গেছি। তো আমি এই প্রশ্নের উত্তরগুলো এখন দিতে চাচ্ছি না, আশা করি তোমরা বুঝবে। তো এতটুকুই বলতে পারি, হ্যাঁ আমি মামার বাড়িতেই থাকি একদম ছোট থেকে। যখন একদম মানে ষষ্ঠী পুজো দিয়ে নিয়ে চলে এসে আমার দিদা সেই ছোট থেকেই এখানে রেখেছে আমাকে, আর আমি মাসির কাছেই মানুষ। তো এতটুকুই এখন বলতে পারি আমি। আর কারোর পার্সোনাল বিষয় জানা এটা কোনো ভুল না, কিন্তু আমি এখন বলতে স্বতঃস্ফূর্ত বোধ করছি না। তো যখন সময় আসবে ঠিকই জানিয়ে দেবো তোমাদের। তো এতটুকুর জন্য যারা আগ্রহী ছিলে, তো আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী এখন না বলতে পারার জন্য। তো চলো আজকের বিষয়গুলো যেগুলো আছে সেগুলো এক এক করে কমপ্লিট করা যাক। আজকে আমার জিকে পার্টে ছিল গুরুত্বপূর্ণ দিবসসমূহ। তো গুরুত্বপূর্ণ দিবসগুলো এগুলো একবার রিভিশন দিয়ে নেব। তো চলো এখন রিভিশন দিতে থাকি এগুলো। তো এগুলো মনে হচ্ছে না তোমাদের যে বোকার মতো লিখেছি? অনেক কারোরই মনে হচ্ছে, আশা করি এটা যখন দেখছো। হ্যাঁ, প্রথম দিকে তো যখন বই কিনতে পারিনি তখন এই নোটসগুলো করা, তারপরে প্রায় বই কেনার পরে দেখছি যে সব জিকের স্ট্যাটিস্টিক পার্টে এগুলো রয়েছে। বাট আগের ভিডিওতে আমি একটা বলেছিলাম যে এই পার্টটা ছিল না, তো এটা আমার এক্সট্রা অ্যাসেট। তো আমরা একটু তো পুরানো ভার্সানে পড়াশোনা করে অভ্যস্ত, তো একটু পড়াশুনো নিয়ে খেটে করতে ভালোবাসি। হ্যাঁ, স্মার্ট ওয়ার্ক তো অবশ্যই করবো এখন বর্তমান যুগে। তো স্মার্ট ওয়ার্ক না করলে তাড়াতাড়ি আগানো যায় না শুধু হার্ড ওয়ার্ক দিয়ে। তো হার্ড ওয়ার্কেরও কিন্তু একটা গুরুত্ব আছে। তো এই যে এই পার্টটা তোমাদের উদ্দেশ্যে রইল, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো এই পার্টটা আশা করি একটু ব্যতিক্রমিক, সব বইতে নেই। তো চলো আমি এগুলো এখন রিভিশন দিতে থাকি। এখন সকাল গড়িয়ে বিকাল। তো সারাদিনে আজকে এতবার কারেন্ট গেছে, আর কারেন্ট যখন আসছে এত লো ভোল্টেজ, তো যারা কর্মী তাদেরকে না নিয়ে যারা ক্যাজুয়ালে কাজ করছে তাদের দিয়ে কাজ করালে তো এমনই হয়। তো মানে মানুষ বিরক্ত হয়ে যাবে এইসব এরিয়াতে থাকলে। আর ফ্রিজ, টিভি যেগুলো আছে সব খারাপ হয়ে যাবে। মানে সারাদিনে কম করে হয়তো 6 থেকে 7 বার কারেন্ট গেছে, আর এসছে লো ভোল্টেজ। তো ফ্রিজ, টিভি এগুলো যাদের আছে আমাদের এরিয়াতে, মানে বছরে কবার যে খারাপ হয় তার ঠিক নেই। তো শুধুমাত্র এই ভোল্টেজেরই কারণে মানে এত ফালতু সার্ভিস আমাদের এখানে।
তো যাই হোক, সব মিলিয়ে চলতে হবে। তো বাড়িতে বসে বড় মামা প্রায় প্রচুরবার ডকেট করেছে, কমপ্লেন করেছে। আর আমাদের বাড়ির একটা করে নাম্বার থাকে, সেই নাম্বারটাও ওদের মুখস্থ। তো যাই হোক, ফোন করলে এখন মাঝে মধ্যে ধরেও না, বিরক্ত হয়ে যায়। মানে সরকারি কর্মচারী এখন এত ল্যাথখোর হয়ে গেছে, বলতে খারাপ লাগছে। তো তাও বলতে হচ্ছে ওদের সার্ভিস দেখে। কেউ একটুও মানে ভাবে না যে যে এরিয়ায় আমরা সার্ভিস দিচ্ছি সেই এরিয়ার মানুষগুলো কীভাবে কাটাচ্ছে। নিজেদের হলে শুধু নিজেদের টুকুই বোঝে। তো জিনিসগুলো খুবই খারাপ। তো যাই হোক, তো চলো এখন রাতে একটু খিচুড়ি করব, কারণ বাড়িতে এমন একজন সদস্য খিচুড়ি খাবে বলেছে যে কোনো দিন খাওয়ার কথা মুখেই আনে না, সবার জন্য সারা জীবন ত্যাগ করেই এসেছে। তো তার জন্য খিচুড়ি তো বানতে হয়। তো চলো, তো 4 ঘন্টা খাটাখাটির পরে আমাদের খিচুড়ি বানানো কমপ্লিট। তো এই ছিল আজকের একটা বর্ষার দিন আমার। তো আজকের ব্লগটা রাখছি এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।